আছে, এই যে এখানে হরি থাকে, আমি বলেছিলাম না। আর তোমার ধরো কাকুলি, জুই, চম্পা, চামিলি, শেফালি যারা আছেন, এই চারদিকে ছড়াই ছিটাই আছেন। এত বড় গুরুদেব প্রণাম্য ব্যক্তি। হ্যাঁ, আর ওই যে দেখতেছো এই যে এই ঘরখান, এখানেই গুরুদেব এখানেই থাকে। তুমি এক কাজ করো বৌমনি, তুমি তুমি যাও, তুমি যাও, আমি আসি এখানে। যাও। গুরুদেব, 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 গুরুদেব। কি সনকা, তুমি এত রাতে এখানে? বাবা আপনার কাছে থাকতে এলুম। কই সরো দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো আমার মেয়ে। না না, এই না, ও ও অন্য কেউ, ও আমার মেয়ে নয়। আমার মেয়েটা কোথায়, খুঁজে এনে দাও না, আমার কাছে এনে দাও। আমি খুঁজে এনে দেবো। তুমি আমাকে ভোলাচ্ছ, আমি জানি তুমি আমাকে আবার ভোলাচ্ছ, কিন্তু তুমি আমাকে আর ভোলাতে পারবে না। কেন বলো তো? আমি 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 সব জেনে গেছি। আচ্ছা তুমি 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 বলতে পারো কেন, কেন কেউ আমার কোনো কথা শোনে না? কেন কেন কেউ আমার কোনো কথা শোনে? ওমা, ওমা, তুই ভেতরে যাও। না, আমি ভেতরে যাব না যতক্ষণ না আমার মেয়েকে তুমি আমার কাছে এনে দিচ্ছ। আমি কোথাও যাব না, আমি কারোর কোনো কথা শুনবো না। ওমা চুপ করো, আমি বলছি তো। এই, তোমাকে আমি বলেছি না, তুই ওই মেয়েটা নয়, ওই মেয়েটা অন্য কেউ, ও আমার মেয়ে। দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। মা, মা, তোমার এই মেয়েকে তোমার পায়ে একটু জায়গা দেবে না তুমি? ওমা ভেতরে যাও তুমি। না না, ওনাকে বকবেন না, দোহাই আপনার, আমি কথা বলি। একটু জায়গা দাও না মা, তোমার পায়ে পড়ে থাকবো, যে কোনো একটা কোনায় পড়ে থাকবো আমি, একটু জায়গা দাও। তুই তুই এখানে থাকবি? থাকবো মা, তুমি যদি থাকতে দাও আমি থাকবো। মা তুমি কাকে খুঁজছো বলো আমাকে, আমি তাকে তোমার কাছে এনে দেবো, তুমি বলো। পারবি? আমার মেয়েকে আমার কাছে এনে দিতে পারবি? হ্যাঁ, এই দেখো ও কি বলছে, আমার মেয়েকে খুঁজে এনে দেবে। হ্যাঁ দেবো, দেবো, আমি খুঁজে এনে দেবো, আমি তোমার কথা দিচ্ছি। তুই আমাকে তুই আমাকে ভোলাচ্ছিস না তো? হ্যাঁ, ভোলাচ্ছিস না তো? হ্যাঁ, আচ্ছা, এর উমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। যাও মা, যাও, তুমি ভেতরে যাও। আমার তো ওষুধ খাওয়ার সময়। হ্যাঁ, তুই সত্যি কথা বলছিস তো? আমার মেয়েকে কিন্তু এনে দিস। হ্যাঁ, তুই কথা দিলি তো মা, যে তুই আমার মেয়েকে এনে দিবি? আমি ভেতরে যাচ্ছি, আমি তোকে ভরসা করে যাচ্ছি। কেমন? যাও। এনে দিস আমার মেয়েকে। ভালো থাকিস মা। চাঁদের আচরণে কষ্ট পেয়েছো তো? আমি একটা কথা বলি, ওকে ক্ষমা করে দাও। ছি বাবা, এ কথা শোনাও আমার পাপ। উনি আমার স্বামী, ওনাকে ক্ষমা করার মতো দৃষ্টতা আমার নেই। তবে ওই বাড়িতে আমাকে ফিরে যেতে বলবেন না। বাপের বাড়িতে এসেছি, বাপ যদি এখন ফিরিয়ে দেয় তাহলে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব।
বুঝতে পেরেছি গুরুদেব। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা। ওনার আচরণে আমার খারাপ লাগলেও আমি কষ্ট পাইনি, কিন্তু একটা কথা আমি কিছুতেই ওনাকে বুঝিয়ে উঠতে পারলুম না। তরিতার সাথে যে যুদ্ধে উনি নেমেছেন তাতে উনি হারবেনই, বিপর্যয় নিশ্চিত। নিয়তিকে কে খণ্ডাবে বাবা? अयोनी सम्भवे मातर्महेश्वर सुते शुभे पद्मलये नमस्त्यभ्यं रक्षमां वृजिनार्नवात्। আসুন। হ্যাঁ? আসুন। ও হ্যাঁ, চলো। এবারে কি সেই অনন্তকাল ধরে চেপে রাখা কথাটা আমি শুনতে পারি? অতি কৌতূহল ভালো নয়। কমন্তরিতা এত হেয়ালি আমার ভালো লাগে না। আমি কথা দিচ্ছি, ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের লব সহজে। নির্ভয় বল। আপনার মতো বন্ধু পাওয়া খুবই ভাগ্যের বিষয়। মানে আমি খুবই লাকি যে আপনি আমার বন্ধু। ব্যাস এটাই। আচ্ছা, ধৈর্য, পেশেন্স, এই ওয়ার্ডটা আপনার ডিকশনারিতে নেই না? আরো ধৈর্য ধরতে হবে আমাকে। নিশ্চয়ই। ওকে, ধরলাম ধৈর্য। আপনাকে একটা কথা দিতে হবে। দাঁড়ান, আমার কাছে আছে কিনা আমি দেখি। কি কথা? একটা পেয়েছি, এই যে। ইয়ার কি নয়, সত্যি কথা দিতে হবে। আচ্ছা, দিলাম কথা। আমাদের মধ্যে তো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। হয়েছে তো? বন্ধুত্ব হলে অনেক সময় ভুল বোঝাবুঝি, মান অভিমান, একটু আধটু ঝগড়াঝাটি তো হয়। সেরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে আপনি কিন্তু আমার সাথে ডিরেক্টলি এসে কথা বলবেন। ওই মান অভিমান করে নদীর পাড়ে গিয়ে বসে থাকবেন, ওরকমটা হবে না। কি হলো? ঠিক আছে, ডিরেক্টলি এসে কথা বলবো। এবার আমার একটা দাবি আছে। মানে আমি আপনাকে বললাম কথা দিতে হবে, অমনি আপনার একটা দাবি তৈরি হয়ে গেল? এরকমটা হবে না। ঠিক আছে, আমি দাবি জানাচ্ছি না, কিন্তু আমি এবার রিকোয়েস্ট করছি, সিরিয়াসলি রিকোয়েস্ট করছি, প্লিজ আসল কথাটা বলো প্লিজ। আমি আর পারছি না। আসল নকলের ব্যাপার নয়, মানে এটা আমার একটা ফিলিংস যে মানে কি বলবো, মানে বন্ধু হিসাবে আমি আপনার সাথে শেয়ার করতে চাই জাস্ট। কি কি শেয়ার করতে চাও? উষসী খুব ভালো মেয়ে। মানে আপনাদের দুজনকে খুব ভালো মানায়। আমার মনে হয় আপনাদের এবার সেটেল করার কথা, সংসার করার কথা ভাবা উচিত।